মৌমাছি আমার যে অবস্থা করেছে, বাড়ি গেলে দাদি কি আমাকে চিনবে? নাতি, হালকা আমার জন্য খাঁটি মধু নিয়ে আয়। ঠিক আছে দাদি। কিন্তু আসার পর তুমি কি আমাকে চিনতে পারবে? আমাজন জঙ্গলে চলে আসলাম, এখন মধু পাবো কোথায়? বড় দেখে একটি মধু চাক খুঁজতে হবে। কাম সারছে, মৌমাছি তো কামড়ানো শুরু করেছে। যেমন করে তাড়াতাড়ি কাটতে হবে। মৌমাছি আমার যে অবস্থা করেছিলে, বাড়ি গেলে দাদি কি আমাকে চিনবে? কে রে, তুই আমাদের বাড়িতে ঢুকলি কেন? আরে দাদি, আমি হালকা। মৌমাছি আমাকে কামড়ে করেছে লালকা। দাদি, তাড়াতাড়ি পেঁয়াজ কেটে নিয়ে এসে লাগিয়ে দাও। ঠিক আছে, তুই ওইখানে চেয়ারে গিয়ে বসে থাক। আরে এমন কিছু মৌমাছির কামড় খাইলে কিছু হয় না। তুই তো অনেক শক্তিশালী, এমন একটু কামড় খাইলে কিচ্ছু হবে না। মা, খাবারে ঝাল হয়নি। বাড়িতে শুকনা মরিচ নেই, নিয়ে আয়। মা দেখো, 40,000 টাকা দিয়ে কিস্তিতে মরিচ নিয়ে এসেছি। টাকা নেই ঘরে, কিস্তি নিয়েছে। ঝাল কত প্রকার ও কি কি আজকে হালকাকে দেখাবো, আর কিস্তি তোলার মজা বের করব। আমি শেষ। কি ঝাল দিয়েছিস রে মা, সবকিছু লাল হয়ে যাচ্ছে। কেন ঝাল হয় না বলে? আর ঝাল খাবো না। এইবার দিয়ে 50 বার হাগু করলাম, তাও পেছনের জ্বালা শেষ হচ্ছে না। হাগু করতে করতে আমার জীবন শেষ। আবার কিস্তি দিতে হবে। ওই হালকা দাঁড়া, আজ তোর কিস্তি দিতেই হবে। আমাদের শয়তানের রক্তের নারকেল এসেছে। তাড়াতাড়ি সবাই হালকে খবর দাও, না হলে আমরা সবাই মরে যাব। হালকা মুড়ি খাওয়ার বাদ দে, গ্রামে শয়তানের নারিকেল এসছে, তাড়াতাড়ি চল। তাহলে নারিকেল দিয়ে মুড়ি খাবো, চলো। গ্রামের মানুষ সবাই ভয় করো না, আমি এই নারিকেল দিয়ে মুড়ি খাওয়া সেই ব্যবস্থা করছি। এইটা শয়তানি নারকেল না, এইটা তরমুজ আর নারকেলের সংমিশ্রণে তৈরি, তাই লাল এবং এত বড় ফিজিয়ান নারকেল। শীতের দিন শয়তানের নারিকেল দিয়ে মুড়ি খাচ্ছি। মজাই আলাদা, তরমুজ এবং নারকেলের স্বাদ দুইটাই পাচ্ছি। হালকা তাড়াতাড়ি বাজার থেকে 2টা বড় বড় মোরগ নিয়ে আয়। দুলাভাই আসবে, তাহলে এখনই যাচ্ছি। মামা, এই মুরগ কয় টাকা? 800 টাকা। এত টাকা দিয়ে কিনবো না, আমাজন জঙ্গল থেকে একটা ধরে নিয়ে আসি। এবার চল, তোকে আমার দুলা ভাই খাবে। বাজারে মুরগি অনেক দাম, আমার সাথে মারামারি করিস? মা দেখো, মুখে নিয়ে এসেছি। পেট মোটা করেছে কি? এত বড় মুরগি রান্না করব কিসে? এটা তুই কোথায় পেলি? কিরে হালকা, এত দামি বাইক কেমন করে কিনলো? আরে দাদু, আমার বউ তো ইমু ফ্রিল্যান্সার, প্রচুর টাকা ইনকাম করে। আরে তাইলে আজকেই আমি স্মার্টফোন কিনবো, তোর বউয়ের সাথে ইমু ফ্রিল্যান্সিং যুক্ত হব, আর তোর বউকে নিয়ে ভেগে যাব। এই শালা বুইড়া, তুই আমার বউকে নিয়ে ভেবে গেলি? আরো করা বউকে ইমু ফ্রিল্যান্সিং। তুমি যদি আর ওনারও বাইক ন কিনতে পারো, তাহলে আমি তোমার সাথে প্রেম করব না। আমি এক বুড়া বেটাকে বিয়ে করব যার অনেক টাকা আছে। দোকানদার ভাই, আমার 72 লাখ টাকার একটা জিনিস নিয়ে আমাকে একটা R15 দাও, না হলে আমার গার্লফ্রেন্ড চলে যাবে। আচ্ছা হালক ভাই, এই নেন আপনার R15। মেশিনে এখন ব্যথা লাগছে, তাতে কি হয়েছে? মেশিনের থেকে গার্লফ্রেন্ডের মূল্য অনেক বেশি। তাড়াতাড়ি গার্লফ্রেন্ডের কাছে যাই। এই চুমকি, দে এবার চান্স, তোর সাথে বাইক নিয়ে কবরের রোমান্স। চলো দেখি রোমান্স করতে কেমন পারো। তোর মেশিনে একটা নাট নাই, আমি তোর সাথে আর প্রেম করতে পারবো না, তুই কিছুই পারিস না। যার জন্য করলাম সেই তো চলে গেল। মামা, ফল কত করে? ফকির, তুই ফলে হাত দিবি না। তোর মতো গরিব এই ফল কিনতে পারবে না। তুই আমাকে অপমান করলি। আজ থেকে তোর দোকান আমার। তোরা আমাকে ভালো হতে দিলি না, ভালো হয়ে গেছিলাম, এই জায়গা থেকে আবার সেই জায়গাতে ফিরে আসতে বাধ্য করলি। মাটির নিচ থেকে এটা কি বের হলো? এটা তো মনে হচ্ছে কেঁচো। এত বড় কিছু আমি জীবনেও দেখি নাই। তাড়াতাড়ি কেউ পেট মোটা হালকে খবর দে। কেঁচো সব কিছু ভেঙে ফেলছে। হাল্ক, তাড়াতাড়ি চল, তোর বাড়ি একটা কেঁচো ভেঙে ফেলেছে। কি বল? ওই কেঁচো দিয়ে আমি মাছ ধরবো। তুই আমার বাড়ি ভেঙেছিস, তোকে মেরে আজ বড় বড় টাকি মাছ ধরবো।
এইবার দেখ কেমন লাগে। তোকে কৃষকের কাছে দিয়ে দিব। হালকা ভাই আমি তোমাকে পছন্দ করি। পছন্দ করো তো, আবার ভাই বলো কেন, বাবু বলো। সুমাইয়া, তুই হালকার সাথে কথা বলিস কেন? মা, আমি হালকে অনেক ভালোবাসি, বিয়ে করব। হালকা, তুই যদি আমার মেয়েকে বিয়ে করতে চাস তাহলে জঙ্গল থেকে হাতি নিয়ে আসতে হবে। তখনই তোকে বিয়ে দেবো আমার মেয়ের সাথে। ওই হাতি, আমার সাথে চল। আমি কি তোর ঘরের বউ ডাকলেই চলে যাব? আয় আমার সাথে যুদ্ধ কর। এইবার দেখ কেমন লাগে। তোকে নিয়ে যে আমি সুমাইয়াকে বিয়ে করব। শাশুড়ি কোথায়? আপনি দেখেন হাতে নিয়ে এসেছে। এবার সুমাইয়ার সাথে আমাকে বিয়ে দিয়ে দিন। হালকা বাবা, এটা নাও, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি খুব সাহসী। ধন্যবাদ শাশুড়ি মা। আমাদের আর হোসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।